আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর অনেক মজাদার একটা স্পেশাল ডিশ তৈরি করে দেখাবো, যার নাম হচ্ছে বিফ বিরিয়ানি। সো আমরা এত কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাব, কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। সো চলুন আর দেরি না করে এই মজাদার ডিশটা কীভাবে তৈরি করতে হয় সেটার প্রসেসটা আমরা দেখে আসি। সো ফার্স্টে আমি এখানে বিরিয়ানির যে মাংসটা সেটা তৈরি করে নিব। এর জন্য আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নিব। তারপরে এর ভেতরে আমি আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি এবং এই তেজপাতা, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। সাথে এখানে টক দই দিয়ে দিচ্ছি। তারপরে ভালোভাবে মশলাটা কষে নিতে হবে। তারপর আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। তারপর খুব সুন্দরভাবে একত্রে সবগুলো মশলা একসাথে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি ছোট ছোট স্লাইস করে কেটে, এটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের মাংসের পরিমাণটা বুঝে তারপরে কিন্তু এখানে মশলা অ্যাড করবেন। তারপর এখানে আমি ধনে গুঁড়ো অ্যাড করলাম 1 চামচ পরিমাণ। তারপরে ভালোভাবে মশলার সঙ্গে মাংস মিশিয়ে নিতে নিতে যখন পানি আস্তে আস্তে ছেড়ে দিবে তখন কিন্তু আমি এখানে লিকুইড মিল্ক অ্যাড করেছি। তারপর একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না হতে দেব। 20 থেকে 25 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা উঠিয়ে নিলাম আর এদিকে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি এখানে লবণ, তেল ও পানি দিয়ে আমি এখানে 80% এই চালটা সেদ্ধ করে রেখেছি। যেহেতু আমি আগে অনেকগুলো বিরিয়ানি রেসিপিতে বিরিয়ানির চালটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখিয়েছি, এর জন্য আমি আজকে আর সেটা দেখালাম না। এখন এই প্রসেসটা আমি রেডি করে নিচ্ছি। এখন আমি এখানে আলুটা হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে একটু সেদ্ধ করে তারপরে পানি ঝরিয়ে নিয়ে আমি তেলে ভেজে নিয়েছি। সেই আলুটা দিয়ে দিলাম এর উপরে সুন্দরভাবে। তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি এখানে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। তারপরে যে আমি এই মাত্র যে মাংসটা তৈরি করলাম সেই মাংসটা কিন্তু এর ভেতরে দিয়ে দিয়েছি। তারপরে এর উপরে বাকি যে চালটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপর বিরিয়ানি মশলা আর একটু পরিমাণ অ্যাড করলাম। তারপরে পেঁয়াজ বেরেস্তা দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু সবসময় প্রতিটা লেয়ারে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসবে, খেতেও দারুণ লাগবে। এরপর আমি এখানে গোলাপ জল স্প্রে করে দিচ্ছি। আমার কাছে গোলাপ জল স্প্রেটা ছিল, এর জন্যে আমি এখানে স্প্রে করে দিয়েছি। তারপরে উপর দিয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই বিরিয়ানির স্মেলটা অনেক সুন্দর আসবে আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হবে। এরপর সব কিছু একসঙ্গে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি এই বিরিয়ানিটা দমে রেখে দিয়েছি প্রায় 30 থেকে 35 মিনিট। তারও বেশি আপনাদের কম বেশি লাগতে পারে। একদম অল্প আঁচে রেখে দিয়েছিলাম। তারপরে বিরিয়ানিটা আমার হয়ে গেছে। এখন বিরিয়ানিটা আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি কতটা ঝরঝরা হয়েছে এবং পারফেক্টভাবে এই বিরিয়ানিটার চাল, মাংস এবং আলু সব কিছু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং একটু যে নিচে লেগে থাকে অথবা একদম আঠালো হয়ে থাকে ওরকম কোনো ভাব নেই। একদম ঝরঝরা একটা বিরিয়ানি হয়েছে। আর একদম পারফেক্টভাবে যদি আপনার ঝরঝরে এই বিরিয়ানিটা তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার রেসিপিটা ভালোভাবে ফলো করবেন এবং ভালোভাবে দেখে তারপরে কিন্তু তৈরি করবেন। আর এদিকে যে আমি ঝাল মাংসটা তৈরি করেছি সেটার কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসছে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। আপনারা যদি বাসায় একবার না তৈরি করেন তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন এই স্বাদটা কতটা মজার। তো আজকের এই সুন্দর স্পেশাল ডিশটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।